আমরা নতুন পেজে আসি। আজকে আমরা গতকালকে আমরা লিডিং ল্যাগিং এ যা আছে মোটামুটি একদম হালকা পাতলা বেসিক বলেছিলাম। আবার এখানে কিছু কিছু প্রবলেম দিয়েছিলাম, যে প্রবলেমগুলোতে এরকম বলেছিলাম পিএফ 0.7, পাওয়ার ফ্যাক্টর 0.7, লিডিং, আর এমভিএ হলো এত এমভি, 60 এমভিএ। তাহলে একটু কষ্ট করে লিখতে হবে তাহলে কিভাবে এটার চেহারাটা আসে আপনার কমপ্লেক্স পাওয়ারের মান আর অ্যাঙ্গেল দিয়ে কমপ্লেক্স পাওয়ার কিভাবে লিখতে হয়। তো সেখানে এরকম দেখানো আছে, যেহেতু লিডিং সেহেতু একটা মাইনাস সাইন আসবে। কেন মাইনাস সাইন আসবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো এখন আজকে আমরা একটু ডিফারেন্ট ভাবে প্রবলেমটা ডিজাইন করতে চাচ্ছি। দেখেন একটু খেয়াল করে, পাওয়ার ফ্যাক্টর আমি পাওয়ার ফ্যাক্টর বলছি যে 0.4, আর পাওয়ার বলছি পাওয়ার পি ফর পাওয়ার 30 মেগাওয়াট। এখন কোশ্চেন হচ্ছে কমপ্লেক্স পাওয়ার বার করতে হবে। কমপ্লেক্স পাওয়ার বার করতে হবে, কিভাবে বার করবেন? এই হলো প্রবলেম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা একটু দাঁড়ান, আমি একটা ড্রয়িং টুল খুলে নিই। মোবাইলে একটু সমস্যাই হচ্ছে, মোবাইলটা ইউজ করা যাবে না। এখানে শেপে গেলে নিউ ড্রয়িং ক্যানভাস, জানি না আদৌ কিছু একটা দাঁড় করাতে পারবো কিনা, দেখা যাক। ওকে, মোটামুটি গেল। এটাকে একটু ছোট করে নেবো। ওকে, বেশ ভালোই তো বোঝা যাচ্ছে মনে হচ্ছে ত্রিভুজটা, নাকি? জি স্যার। আহ, এটা কোন করে দিলাম, কোনটার একটা নাম দিই, কোনটার নাম সেটা নাম দেব। ইনসার্ট সিম্বল দিয়ে, সিম্বল গুলো কই, সেটা কই, এটা এখানে ডাইরেক্ট না হলে কোনো সমস্যা নেই, অ্যাভেলেবল আছে। থিটা ইনসার্ট গন, সেটা আনলাম, যদি ভ্যানিশ করে দিই। সেটাটা করলাম, এখানে পিটা নিয়ে আসি। আপনারা বিরক্ত হলে কিন্তু বলবেন, হ্যাঁ? আমি যদিও একটা চরম বিরক্তিকর কাজ করছি আপনাদের জন্য, লেকচারের বদলে ঘোড়ার ডিম আঁকাচ্ছি আগে। ঠিক আছে? ইকবাল আছেন তো? ইকবাল, যে স্যার আছে স্যার, খাতে বসেছে স্যার। আচ্ছা আছে। বিরক্ত হয়েন না, ঠিক আছে? আচ্ছা স্যার, সমস্যা নাই। আমার আমার খুব স্লো ড্রয়িং দেখে বিরক্ত হয়ে যেন না। ওকে, ডান।
এইবার দাঁড়িয়েছে। আচ্ছা, এটাকে একটু সাইড করে দিই, এত জায়গা দখল করানো যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু খেয়াল করি তাহলে, এই প্রবলেমটা একটু দেখি। আমার কোশ্চেনটা খুব ভালো করে দেখেন, যে আমি পাওয়ার ফ্যাক্টর বলে দিলাম, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর কত আমাদের? আমাদের পাওয়ার ফ্যাক্টর কত আছে? পাওয়ার ফ্যাক্টর কত আছে? পিএফ স্যার 0.4 0.4 পাওয়ার কত আছে? 30 মেগাওয়াট। megawatt 30 মেগাওয়াট। তাহলে এখন কথা হচ্ছে এস মানে কি, কিউ মানে কি? এস হচ্ছে এইখানে এই যে পাওয়ারের যে ট্রায়াঙ্গেলটা আঁকিয়েছি, এসটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, মানে পরিষ্কার কথা হচ্ছে কমপ্লেক্স পাওয়ারের যে ম্যাগনিটিউডটা থাকে সেইটা এস, ঠিক আছে? এইখানে আপাতত আমরা যখন কমপ্লেক্স পাওয়ার এই কোশ্চেনটা করব, তখন কিন্তু আপনি দুটো ইনফরমেশনই থাকে তার মধ্যে। এখন ওটা কমপ্লেক্স ফর্মে যখন আপনি লিখছেন, এটা একটা, তখন একটা ম্যাগনিটিউড থাকে। যেমন আমি এখানে লিখছি এস ইকুয়াল টু এস এর একটা মান থাকে, একটা মান আর একটা অ্যাঙ্গেল থাকে, সরি, একটা মান থাকে। তো এইটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন একটু খেয়াল করি, এখানে আমরা শুধু মান নিয়ে খেলা করব, জাস্ট মান। তো আমরা দেখি, জাস্ট পিথাগোরাসের সূত্র যে জানে সে কাজ চালিয়ে নিতে পারবে, একটু সাইন থেটা কস থেটার গল্প জানে সেও কাজ চালিয়ে নিতে পারবে। এখন আমরা গতকালকে বলেছিলাম এই যে থেটার সাথে পাওয়ার ফ্যাক্টরের কি সম্পর্ক, থেটার সাথে পাওয়ার ফ্যাক্টরের কি সম্পর্ক? স্যার থিটার সময় cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। ওকে, আমি যদি আরো ইজিয়ার বলি, পাওয়ার ফ্যাক্টরের যে ডেফিনিশন ছিল, ডেফিনিশনটা মনে পড়ছে? কজ অফ জি স্যার। ফ্যাক্টরের যে ডেফিনিশনটা, সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের যে ওয়েভ ফর্মের যে অ্যাঙ্গুলার ডিফারেন্স, সেইটার কোসাইনকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলি, তাই তো? দেখেন, না বুঝলে বলেন। ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গুলার ডিফারেন্সের কোসাইনটা, বা সহজ ভাষায় থেটা ভি মাইনাস থেটা আই কে যদি আমি কজ থেটা বলি, কস থেটা বলি, তাহলে এটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর পিএফ। তো এখন আমাদের যেখানে পিএফ দেওয়া আছে, সেহেতু আমরা কজ, এখানেও কজ ইনভার্স নিয়ে নেব, এখানেও কজ ইনভার্স নেব। কজ ইনভার্স এখানে ইয়ে উঠে যাবে, থেটা এসে যাবে, থেটা ইকুয়াল টু কজ ইনভার্স, কজ ইনভার্স, কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর কি 0.4। কত আসছে বলেন তো, কত আসছে? সেটা কত আসছে? সবাই কি সত্যি সাইলেন্ট? স্যার আমি একটু রান্নাঘরে আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপনাদের শুধু কথা বলতে হবে কেন? এই দেখি তো, আজকে আরেকজনকে খাটাই, দেখি কে আমার সাথে কাজ করবে, দেখি। তহিদুল আছে, সাব্বির আছে, এই নোবেল, নোবেলকে পাইছি। নোবেল,
নোবেল কি শুনতে পাচ্ছেন? নোবেল নেই। স্যার 66.4 66.42 জি স্যার তাহলে এই অ্যাঙ্গেলটা 66.42। এবার কথা হচ্ছে পরিষ্কার কথা, দেখেন পি দেয়া আছে কত 30 মেগাওয়াট, পি ইকুয়াল টু 30 মেগাওয়াট যদি দেয়া থাকে, কিউ কত, কিউ এর দরকার নেই, আপনি এস বার করতে চান তাহলে আবার থেটাটাও আপনি জানেন, থেটা ইকুয়াল টু 66.42, 66.42 আপনি এটাও জানেন, আপনি কিচ্ছু না, এটার সাথে এটা রিলেশনশিপ করলেই তো বার হয়ে যাচ্ছে, এটার সাথে এটা রিলেশনশিপ বার করলে আপনার হয়ে যাচ্ছে। ভূমি বাই অতিভুজ কি হয়? cos স্যার। লম্ব স্যার হ্যাঁ লম্ব লম্ব স্যার ভূমি বাই অতিভুজ সমান cos স্যার। তাহলে cos এখানে আসে, পি বাই জি স্যার পি বাই এস ইকুয়াল টু cos থিটা, তাহলে এখানে হাতই দেওয়া লাগছে না তো, তাই তো? পাওয়ার ফ্যাক্টরে হাত দেওয়া লাগছে এই অঙ্কে? হাত দেওয়া লাগছে বলেন? তাহলে এস ইকুয়াল টু পি বাই cos থিটা, এটা বার হয়ে গেল, বলেন? থার্টি মেগাওয়াট ডিভাইডেড বাই, আপনাকে এইটা 12 আপাতত করতে হলো না, এটা 12 করতে হলো না, বলেন কত 30 মেগা ডিভাইডেড বাই cos থিটা হলো 0.4। দেখি আমাদের শাহেদ কি বলছে, শাহেদ কি বলছে? এস কত আসছে? স্যার 75 75 75 স্যার এটাই আসছে 75ই আসছে, তাই তো? জি স্যার ওকে, এটা কে বলছেন? স্যার আমি আবির আবির বলছেন, আচ্ছা ঠিক আছে আবির, তাহলে এমভিএ লেখা যায় নাকি? এস অ্যাপারেন্ট পাওয়ার এমভিএ লেখা যায়, জি স্যার এখন কিন্তু শুধু মানটা, এমভি এর মানটা। এখন যদি আমি আপনার কাছে কমপ্লেক্সটা চাই, কমপ্লেক্স ফর্মটা চাই, আমি এই মানটা বার করে ফেলেছি অলরেডি, দেখেন কমপ্লেক্স পাওয়ারের মশা মুখে চলে গেছে, শাহিদও 5 এমভিএ লিখেছে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার যেটা বেরোনো, যদি আমি বলি এখন কমপ্লেক্স পাওয়ারটা জিনিসটা কিছু না, এই যে ম্যাগনিটিউডটা আমি পেয়েই গিয়েছি, আর অ্যাঙ্গেলটা কি 66.42, 66.42। এখন তার আগে কি মাইনাস দেওয়া লাগবে না প্লাস দিলে হবে? এখন আপনি জানছেন না, আমি যদি এখন ল্যাগিং বলি পিএফ 0.4 ল্যাগিং, পিএফ 0.4 ল্যাগিং মানে কি? একটু আমাদের পেছনে যেতে হবে, আপনি দেখেন পিএফ 0.4 ল্যাগিং মানে হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেলটা কারেন্টের অ্যাঙ্গেলের থেকে বেশি হয়ে আছে, তো ইন দ্যাট কেস ল্যাগিং। এবং এই ক্ষেত্রে আপনাকে বেশি ক্যালকুলেশন না করে আপনি হিসাবে আনবেন যে এখানে প্লাস থাকবে, ভোল্টেজের অ্যাঙ্গেলটা বড়, এটা গত ক্লাসে বলা হয়েছে, আপনারা একটু গত ক্লাসটা একটু পরে ফলো করে নিন। তো এখন আপাতত এই জিনিসটা মাথায় রাখবেন, কমপ্লেক্স পাওয়ার যখন আমরা করব, কমপ্লেক্স পাওয়ার যখন অ্যাঙ্গেলটা লিখবো, তখন লিডিং যদি হয় তখন একবার নেগেটিভ দেব, যদি হয় পজিটিভ দেব। এবার আসেন
আর এখানে উভয় ক্ষেত্রে যদি ডিগ্রিটা দেওয়া হয়, ডিগ্রির আগে যে সাইনটা সেটা ল্যাগিং আর লিডিং নির্ধারণ করে। এবং তার গতকাল একটু বোঝানো হয়েছে, ওই লেকচারটা একটু দেখবেন, পরে প্রশ্ন করবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। 75 MVA আর কি 66.42 ডান। এখন কথা হচ্ছে এইটা থেকে আপনারা কি বার করতে পারবেন? এটাকে জাস্ট রেক্টেঙ্গুলার ফর্মে আনতে পারবেন? শাহেদ মনে হয় একটু ভুল লিখেছে, 30.002, এটা মনে হয় ভুল আছে। এটা কি হবে? এটা আপনারা যদি কেউ ক্যালকুলেটরে তুলতে চান, এটা এখন পোলার ফর্মে আছে, এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যেতে হবে। দ্যাট মিন্স a প্লাস jb ফর্মেটে নিয়ে যেতে হবে। a প্লাস jb বা এই টাইপের ফর্মেট আসবে, p প্লাস jq এরকম ফর্মেটে আসবে। কিউ মাইনাসও হতে পারে, প্লাস হতে পারে, কিন্তু যেহেতু অ্যাঙ্গেলটা আপনার পজিটিভ আছে, দ্যাট মিন্স p প্লাস jq এরকম ইয়েটা আপনার রিঅ্যাক্টিভ পাওয়ারটা শোষিত হবে। আপনাদের যদি খুব কষ্ট হয়, কেউ একজন বলেন যে স্যার সমস্যা হচ্ছে, আপনি আমাকে ইনস্ট্রাকশন করে শোনাচ্ছি। আমি তাহলে আপনাদেরকে বলি, ক্যালকুলেটর কার কাছে আছে? স্যার আমার কাছে আছে স্যার। আবিরের কাছে আছে, আর কার কাছে আছে? শহীদুলের কাছে ক্যালকুলেটর আছে? না স্যার, আমি একটু বাইরে আছি তো। ইকবাল হলো? নোবেলের কাছে আছে? নোবেলের কাছে ক্যালকুলেটর আছে? সাব্বির 28-এর কাছে ক্যালকুলেটর আছে? না স্যার, সেদিন ভার্সিটিতে বললাম স্যার, নিয়ে গেছে, বাট এখনো দিয়ে যায় নাই, তো আমি আনা হয়নি আর কি। চিন্তা করেন, আমি এত কষ্ট করে আজকে সারাটা দিন একটা ছেলে, ও আমার মতনই পাগল মনে হলো, সে সকাল 6 ঘন্টা আমার সাথে ল্যাব করেছে সেই ছেলে। তারপর করার পর আমার অবস্থা টাইট হয়ে গেছে, তারপর আপনাদের সাথে বসেছি, কিন্তু আপনারা এই যে শাহিদ আমাকে উত্তর দিচ্ছে, শাহিদ উত্তর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো ভাঙি দেখি। কেউ যদি না করেন আমি তাকে একটু মুখে মুখে বলে দিই। সবার প্রথমে আপনি ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নেবেন, তারপর 75টা জাস্ট তোলেন, এমভি ইউনিটটা গুণ করে দিয়েন, এমটা তো আসবে মেগা ফর্মে আছে, আপনি জাস্ট রিয়েল পার্টে মেগাওয়াট বলেন, আর ইমাজিনারি যে এর সাথে যা মাল্টিপ্লিকেশন আকারে মাল্টিপ্লাই আকারে আছে সেই টার্মটাকে আপনি মেগা ভার বলে দিয়েন। আচ্ছা তাহলে আমি তুললাম 75 আর অ্যাঙ্গেলও তুললাম 75 অ্যাঙ্গেল 66.42। হ্যাঁ, ও সরি 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 সরি, আমাদের ইয়ে তো ঠিকই বলেছে। হ্যাঁ ওটা ওভাবেই আসছে। তো এটা 30 মেগা 30.002। আর ইয়েস, ভেরি গুড শাহেদ, থ্যাংক ইউ। 68.73। গুড, জাযাকাল্লাহু খাইরান। এবার এবার আমরা আমরা একটা অঙ্কের দেশে যাই। এবার একটা স্পেশাল অঙ্ক করব আমরা, একটু
খেয়াল করি স্যার একটু আপনার circuit টা- কথা খুব আস্তে শুনতে পাচ্ছি। কিন্তু বলতে পারি যে স্যার আসতে যাচ্ছে। এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে। উম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি সার্কিট অন্য জায়গা থেকে বানিয়ে আনছি, সার্কিটের আলাদা সিমুলেশন সফটওয়্যার আছে। আচ্ছা আপনাদের পিসি আছে কয়জনের কাছে বলেন তো? যারা আছেন তাদের কার কার কাছে পার্সোনাল ল্যাপটপ আছে, বা ডেস্কটপ থাকলেও হবে? স্যার আমার স্যার কাছে আছে স্যার। নাম বলতে হবে। স্যার ল্যাপটপ আছে স্যার আমার কাছে। কার কাছে? সাকিব স্যার। সাকিব রোল কত? 11 স্যার। 11। আপনার কাছে ল্যাপটপ আছে, বলেন। আর কার কাছে নেই নাকি? আবিরের আছে? আছে স্যার। স্যার তৃপ্তি। তৃপ্তি আছে, হ্যাঁ হ্যাঁ, আমি তৃপ্তিতে শুনেছি। ঠিক আছে, আর আর কারটা আছে? স্যার আমার আছে স্যার ল্যাপটপ। আছে। তো মোটামুটি আছে। তো এই পিস পাই সফটওয়্যারটা আছে কারোর কাছে কালেকশনে? না স্যার নেই। আচ্ছা ঠিক আছে, স্যার আপনার নেই স্যার। পেন ড্রাইভ দিন, আমি একজনকে দিয়ে দেবো, তার কাছ থেকে সবাই নিয়েন। এখানে আসেন, আমি জাস্ট একটা সার্কিট ড্র করব, ঠিক আছে? সার্কিটটা ড্র করব, ড্র করার জন্য এখানে আসলাম আপাতত। আপনারা সেই সার্কিটটা সলভ করবেন একটু কষ্ট করে। হুম, resistance, এখানে একটা দেব। আচ্ছা ঠিক আছে, ক্যাপাসিটর একটা C4 ক্যাপাসিটর দেব, আর একটা সোর্স দেব। সোর্সটা হবে কিনা দাঁড়ান, ঠিক আছে, ভিএসি না, ম্যানুয়ালি করা, সফটওয়্যারে পরে দেখব, একটু সফটওয়্যার আপডেট আছে কিছু। একটা নেই, এসি সোর্স আপাতত নিয়ে আসি। ওকে ডান। এখানে একটা ক্যাপাসিটর নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা এই হলো সার্কিটটা, হ্যাঁ। তো সার্কিটটাতে কিছু না, সার্কিট আমি এই সিমুলেশন দিয়ে করবো না আপাতত, এটার আমি তাহলে ও এটা ক্যাপাসিটরটা 100 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড। আর ইয়েটা হচ্ছে, রেজিস্ট্যান্সটা হলো 10 কে, 10 ওম এইরকম। আর আপনার সোর্স ভোল্টেজ যেটা, সোর্স ভোল্টেজ হচ্ছে
আহ, উম, 20 কিলো ভোল্ট আর অ্যাঙ্গেল হলো 6 ডিগ্রি। অ্যাঙ্গেল এরকম দেখতে। আমরা কি বুঝতে পারছি সার্কিটটা? জি স্যার, মোটামুটি। মোটামুটি বোঝা যাচ্ছে সার্কিটটাকে। আমি এটা একটু তুলে নিয়ে আসবো, তুলে নিয়েছে। সেটা মারবো, সেই জায়গায় ওকে তুলে নিয়ে এসে ঘষা মাজা করবো। কতদূর পারেন? এই হলো সমস্যাটা। আর এখানে আমি একটু ক্যানভাসে ড্রয়িং টুল নিয়ে চলে আসি। আচ্ছা, কারেন্টটা বার করেন। বার করবেন কাজগুলো আমি আপনাকে বলি। আপনি বার করবেন আই, যে ডিরেকশনটা কারেন্ট ডিরেকশন, এটা কারেন্ট কারেন্ট হ্যাঁ, আওয়াজ করছে কি এত? মিউট অল। ফাইন্ড আউট দ্য কারেন্ট। তারপর সমস্যাটা এভাবে ডিজাইন করি। ক্যালকুলেট দ্য কমপ্লেক্স পাওয়ার, calculate the complex power supplied, calculate the complex power supplied by the source, এরকম লেখেন consumed by the source, এভাবে লিখতে পারে না, power consumed by the load। এখানে লোড আমি বলছি R1 আর সি, এর দুজনই লোড। টোটাল complex power consumed। হ্যাঁ, এইটা হলো কাজ। তাহলে কম্পিউটেশন শুরু করেন, দেখি কারটা হয়। আর একটা ডাটা দেয়া হয়নি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, ফ্রিকোয়েন্সি 50 হার্জ ধরে শুরু করেন, দেখি। আশা করি আর ডাটা লাগবে না। আমার কথা শোনা যায়? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, অঙ্কের প্রবলেমটা বুঝতে পেরেছেন তো? মানে কি করতে হয় এটা বুঝতে পেরেছেন?
আবির, অঙ্ক কি করে দিতে হবে? অঙ্ক কি করে দিতে হবে? জি স্যার দেন। আচ্ছা দিচ্ছি, করেই দিচ্ছি। যেহেতু কারেন্ট বার করবো, খুব সহজ সহজ সার্কিটে আছি। কালকে ইনশাআল্লাহ একটু অ্যাডভান্স লেভেলে পড়াবো, ঠিক আছে? আজকে গতকালকের লেকচার এটা একটু চেক করে টোরে আসবেন, গ্রুপ ডিসকাশন করে আসবেন, কালকে একটু অ্যাডভান্স পড়াবো। আজকে যা আছে সিম্পল পড়ে নিচ্ছি, ঠিক আছে আবির? জি স্যার। আজকে একটু সিম্পল থিং, এখনো সিরিজে আছি। কালকে থেকে সার্কিটের যখন আপনারা কয়েকটা ইকুয়েশন সলভ করা এই যেরকম জিনিসপত্র দেখাবো, হালকা দেখাবো, বেশি যাব না। আর আপনারা কালকে শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইন এগুলো আলাদা করে দেখে আসবেন, লেকচার গুলো দেখে আসবেন। কথাটা বুঝতে পারছেন? কারণ পরীক্ষার আগে হয়তোবা কালকে শেষ ক্লাস, তাই না? জি স্যার। সে নাহলে আর ক্লাস টানতে পারেন, কিন্তু কালকে মোটামুটি শেষ অফিসিয়াল ক্লাস, সোমবার পর্যন্ত যেহেতু। তো এসে আর যদি না হয় তা আরো 2-1 দিন পড়াবো, সমস্যা নেই। আপনারা তো প্র্যাকটিস করতে হবে, মানে বেসিক নিয়ে এত বেশি দেরি করলে খুব বিপদ হয়ে যাবে পরে কিন্তু আপনাদের। আসুন। এবার বলেন ভোল্টেজ কত? আপনি বলেন ভোল্টেজ কত? সোর্স ভোল্টেজ কত? স্যার 100। হ্যাঁ, সোর্স ভোল্টেজ কত? 100 না স্যার? স্যার 20 কে। ও 20 কে স্যার। অ্যাঙ্গেল 6 স্যার। 6 ডিগ্রি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, কারেন্ট বার করতে হবে। কারেন্ট কত? I equal to বিভাগ জেড। বিভাগ জেড। V by Z। ওকে ডান। ইকুয়াল টু, আবার ইয়ে করি উপরে, 20K, অ্যাঙ্গেল হবে 6 ডিগ্রি। আচ্ছা, ইম্পিডেন্স কাউন্ট করবেন কিভাবে? ক্লাসে দেখিয়েছিলাম, এই একই জিনিস কদিন আর দেখাবো বলেন? ইম্পিডেন্স বলেন আবির, ইকবাল, নোবেল। ইম্পিডেন্স কত হবে? স্যার প্লাস ক্যাপাসিটর রিঅ্যাকট্যান্স। R1, এখানে R1 বলে দিয়ে আছে, ঠিক আছে। R1 প্লাস কি হবে? জিনিসটা দেখতে এইরকম, 1 ডিভাইডেড বাই 2 পাই এফসি। K ইন্টু 2 পাই এফসি। সি। এই হলো অবস্থা। ইকুয়াল টু, আচ্ছা আমি কিন্তু সিম্পলিফাইড ক্লাসে চলে এসেছি, বাট সিম্পলিফাইড ক্লাসে যদি রেসপন্স এতটা খারাপ হয় তাহলে আমি পড়া টেনে, মানে যেটা পারছি যে পড়ানো লাগবে সেদিকে আমি পড়ে শেষ করে দেবো। আর যদি রেসপন্স করেন সবাই তাহলে আমি একটু একটু বেসিক টেসিক দেখাবো, আর নাহলে যদি নাই হয় তাহলে আমি কোর্স শেষ করে দিয়ে চলে যাবো। আমার খুব মানে, এটা আপনি চিন্তা করেন, আপনি পুরো পাওয়ার সিস্টেম কোর্সটাকে আটকে রাখছেন। আমাদের স্টুডেন্টদের কাছে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর যদি না থাকে কি পড়াশোনা করবেন আপনি আমাকে বোঝাতে পারেন? এখন কতটা ছাড় দেওয়া যায়, বিপদ হয়ে যাবে তো পরে। আচ্ছা, যে মাইনাস হয় কেন তৃপ্তি ছাড়া অন্য কেউ বলেন?
এখানে আমি জে এর আগে মাইনাস লিখলাম কেন? স্যার কনজুগেটের জন্য। তৃপ্তি বলেন। আচ্ছা, যেটা আমরা উপরে নিচ্ছি গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, আমি সমস্যা নেই, আমি আবারও জিনিসটা দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। যে ওপরে উঠে গেলে নেগেটিভ হয়ে যায়, বিকজ আপনাদের এটা মাথায় রাখতে হবে। দেখেন আমি একটু কষ্ট করে এটা লিখেই দিচ্ছি আপনাদের। দেখেন যে 1/j যদি এরকম লেখে কেউ 1/j, এখন j মানে কি আবির? স্যার ইম্পিডেন্স। নো, ও অঙ্ক করে শেষ করে দিয়েছে শাহেদ। হ্যাঁ শোনেন আবির, যে মানে ইম্পিডেন্স, যে হলো ইমাজিনারি অপারেটর, √(-1) i j। জি স্যার। আচ্ছা, এখন চিন্তা করেন জে মানে হচ্ছে জে স্কোয়ার মানে হলো -1, এটা মাথায় রাখবেন, জে স্কোয়ার হলো -1 আর জে মানে হলো √(-1). তো এখানে আপনি খেয়াল করে দেখেন 1/j উভয় পক্ষকে ওপরে নিচে যদি জে দিয়ে গুণ করে দিই তাহলে কি হচ্ছে, নিচে তাহলে জে স্কোয়ার হয়ে যাচ্ছে আর ওপরে জে হচ্ছে, ওপরে নিচে দুটোই জে ইয়ে দিয়ে গুণ করবো, মানে অর্থাৎ জিনিসটা দেখতে কি রকম লাগছে, জে বাই জে স্কোয়ার এইরকম চেহারা দাঁড়াচ্ছে। ঠিক আছে না ঠিক আছে? এটা আমাকে আবির আবির একটু বুঝে বলেন। এমনি লেখা নোটেশন ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তো জে স্কোয়ার মানে আমি বললাম না -1, জি তাহলে স্যার। -j, ঠিক আছে তো? মাইনাস। জি স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো এখন আমরা একটু এইটা লিখলাম, ঠিক আছে, তাহলে এইটা একটু কম্পিউট করে কেউ দেন, যদিও সাহিত্যের অঙ্ক হয়েই গিয়েছে, কিন্তু আপনারা একটু করেন, আপনাদের জন্য আস্তে আস্তে আমি এগোচ্ছি। এখন ওরা যদি ওদেরটা হয়ে গেছে, তাহলে আপনাদের যদি হয়ে যায় তাহলে আমি টেনে চলে যাব। আর যদি কেউ বুঝতে চান, আমি আমি অনেকজন আছে নাম ধরেই ডাকছি, সমস্যা নেই। আহ ইকবাল আছে, নোবেল আছে, সাব্বির 14 আছে, তারপরে সাকিব 11 আছে, শাহেদ শাহেদ তো আছেই। যারা যারা আছেন আপনারা, তারা তো একটু বলতে পারেন স্যার এটা একটু একবার বলেন তো স্যার, নাকি আপনাদের এমন দশা হচ্ছে এখনো মাথার উপর দিয়ে ঝড় যাচ্ছে? কিন্তু আমাকে মনের কথা স্যার বলুন। S equal to 18.32 angle -168 MVA. কোনটা? Yes sir, yes. 18 পয়েন্ট 32. কিভাবে বার করছেন? আবির, আবির কিভাবে বার করলেন এটা বলেন তো, একটু বলেন সবাইকে। আবিরও মনে হয় হাওয়া হয়ে গেল। ঠিক আছে, আমার করে দেওয়ার আমি করে দিই, আপনারা দেখার আপনারা দেখতে থাকেন।
আচ্ছা এখানে তাহলে 20 কে অ্যাঙ্গেল 6 আপাতত এটা গ্রেটার দ্যানের মতো হয়ে গেছে, অ্যাঙ্গেল আপাতত ধরে নেন। এই জিনিসটা কম্পিউট করেন, আমি কম্পিউট করছি। 10 minus 1 divided by twice pi divided by 50 divided by 100 মাইক্রো। আমার এটা আসছে এরকম, শাহেদ দেখি তো শাহেদ কি বলে আমাকে। 33.36 ইম্পিডেন্সের পোলার ফর্ম এরকম আসছে। শাহেদ কি ইয়েস অর নো কিছু বলবে আমাকে? আমি এক্সপেক্ট করছি শাহেদ কিছু একটা বলবে আমাকে, যেহেতু ও করেছে তো। হ্যাঁ শাহেদ বলেন। আমারটা একটু ভুল হচ্ছে তাই না শাহেদ? ঠিক আছে আমি একটু চেক করছি তাহলে। 10 minus 1 divided by স্যার আপনারটা ভুল নাই স্যার। এটা ভুল হয়েছে, দাঁড়ান না নিচের অংশটা। আচ্ছা আমি আমারটা একটু চেক করি। 10 minus 1 divided by 2 pi স্যার শাহেদের অ্যান্সারের সাথে আমার অ্যান্সারের মিল আসে নাই স্যার, মেবি শাহেদেরটা ভুল হয়েছে। শাহেদ মনে হয় বলছে আমারটাই নাকি ঠিক। ও হো ঠিক আছে ঠিক আছে তাহলে শাহেদ ঠিক আছে তাহলে আমারটাই মনে হচ্ছে হয়তো বা ঠিক। জি তাহলে স্যার। আমি একটু পোলার ফর্মেই লিখলাম এটা চালানোর জন্য। তাহলে এটা খুব ইজিলি বলি 20k by 33.36। এবার ওই 594 ও যেটা মনে হয় সম্ভবত ভাবছিল 594.70। আমরা এটা জানি, আমাদের যারা আছেন তারা একটু মন দিয়ে দেখেন জিনিসটা, দেখেন যে মানের সাথে মান ভাগ হবে। তাহলে 20 কিলোর সাথে 33.36 মানটা ভাগ করলাম, আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে 6 আর এটা হলো -72। এটা যখন হিসাবটা এরকম ভাগ করার যেমন গুণের সময় যোগ হয়, তেমনি ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে অ্যাঙ্গেল কি হয়, বিয়োগ হয়। এটা কি জানেন আপনারা? জি স্যার। আমি এটার ফর্মটা আপনাদেরকে একটু লিখে দেবো এখন। 5 6 আমার যদি ভুল হয় আপনারা কিন্তু সাথে সাথে বলবেন যে স্যার এই জায়গাটায় ম্যাচ করছে না, হয়তো তখন দেখা যাবে আপনার ভুল হবে না আমার ভুল হবে। আপনার সাথে এখানে অলরেডি ভুল হয়েছে কিন্তু। অর্থাৎ 78 0.56। কথা হচ্ছে আমরা খুব মন দিয়ে দেখি জিনিসটা যদি খুব সিরিয়াসলি না দেখি জিনিসটা বুঝতে পারবো না। তবে আমি খুব অবাক হচ্ছি, আমাদের কিছু স্টুডেন্ট চলে যাচ্ছে কেন, ওরা কি মনে করলো আল্লাহ ভালো জানে। যাই হোক,
করি এটা। কি হলো? আচ্ছা, আমরা আরেকটা ইকুয়েশন থেকে মুক্তি নিই। জাস্ট ইনসার্টে যাই, ভোল্টেজটা তুলি এখানে, কপি, কন্ট্রোল ভি, অ্যাঙ্গেলটা নিই, আই। শাহেদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা, ওই হিসাবে আমাদের 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 মান যখন চলে আসবে তখন দেখি, তারপর চেক করি। হ্যাঁ, আমরা অঙ্ক করে এই পর্যন্ত আসি আগে, আমরা এগোচ্ছি। আচ্ছা, হালকা 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 সমস্যা, সব বিষয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নেব, দেখে নেব। এই, আহ, জিনিসটা। আচ্ছা, তৃপ্তি কি অঙ্ক ফলো করছেন? স্যার আমার অঙ্ক শেষ হয়ে গেছে। অঙ্ক শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমি অঙ্ক টাইপ করে যাই আস্তে আস্তে। তাহলে এটা ভি আই হলো। তাহলে এখন কোনটা লিডিং কোনটা ল্যাগিং বলতে হবে। কোনটা লিডিং কোনটা ল্যাগিং বলতে হবে। স্যার ভোল্টেজ হচ্ছে কারেন্টের থেকে মার প্লাস আছে স্যার, বেশি আছে। মানে এগিয়ে আছে কে, ভোল্টেজ না কারেন্ট? জি স্যার। ভোল্টেজ এগিয়ে আছে না কারেন্ট এগিয়ে আছে? স্যার ভোল্টেজ এগিয়ে আছে। ভোল্টেজ এগিয়ে নেই, কারেন্ট এগিয়ে আছে। খুব ভালো করে দেখেন, কারেন্ট 78.56 অ্যাঙ্গেল, মানে কারেন্টের পজিশন হলো 78.56। খুব ভালো করে আপনাকে অত বুঝতে হবে না। আপনি দেখেন ভোল্টেজের অ্যাঙ্গেল বড় না কারেন্টের অ্যাঙ্গেল বড়? ভোল্টেজের অ্যাঙ্গেল বড় না কারেন্টের অ্যাঙ্গেল বড়, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। ওরে বাবারে, গান হচ্ছে কোন? 6 মাইনাস 78.56, তাহলে কারেন্ট কিন্তু লিডিং এ আছে, কারেন্ট এগিয়ে আছে। দেখেন 78.56, এইটা কিন্তু এগিয়ে আছে। তো এই যে সার্কিটটা, এই সার্কিটটা যেহেতু আমাদের ড্রয়িং করা অবস্থায় আছে, আমরা একটু হলেও দেখাতে পারবো। চলেন একটু ফেজ অ্যাঙ্গেলটা ওভাবে ইনপুট দেওয়া যায় কিনা আমি খেয়াল করতে পারছি না। অ্যামপ্লিটিউড, আচ্ছা, ফেজ অ্যাঙ্গেল মনে হয় ইনপুট সেখানে দেওয়া যায়। চলেন আগে একটু সিমুলেশন সফটওয়্যারে যাই, তাহলে আপনি একটু ভিজুয়ালাইজ করতে পারবেন জিনিসটা। তৃপ্তি, ঠিক আছে, আমি একটু সিমুলেশন সফটওয়্যারে আসি। হ্যাঁ, আমি একটা সিমুলেশন সফটওয়্যারে আসি, ও মানে ওর ড্রয়িংটা করে দেখাবে। হ্যাঁ, ইয়েস অর নো কিছু একটা বলেন। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে ফেজ অ্যাঙ্গেল তো দেওয়া যায় বলে আমি জানতাম। আচ্ছা, ফেজ দেওয়া যায়, ফেজটা ফেজ অ্যাঙ্গেল মানে রেডিও ডিগ্রিতে
6. Apply display. Okay, done. Phase angle 6 degree. এটা আমার ঠিক মনে নেই এটা ডিগ্রি না রেডিয়ান, আমি পরে দেখছি। ভি অফসেট মানে হচ্ছে আমরা যে বেস যে লাইনটা মানে এসি সিনোসয়েডে বেস লাইনটা 0 ধরে নিলাম, অ্যামপ্লিটিউডটা ওটা কত ছিল অ্যামপ্লিটিউড 20k না? জি স্যার। ডাটাগুলো আছে বলবেন 20 কিলো কিলো। ফ্রিকোয়েন্সি কত 50। 50 স্যার। জি স্যার। আচ্ছা এগুলো সব এরকমই ছিল তো? জি স্যার 10 আর হচ্ছে 100 মাইক্রোফ্যারাডে। আচ্ছা আর এই অঙ্কটা নোডাল অ্যানালাইসিস দিয়ে এরা করে এই ইয়ে করে সফটওয়্যার করে থাকে তো তো সেই জন্য একটা গ্রাউন্ড দিতে হয়। আপনারা জানেন যেসব অ্যানালাইসিস নোডাল অ্যানালাইসিস বেজে হয়, নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে রেফারেন্স একটা নোট দিতে হয়, জানেন এটা? মনে পড়ছে? মনে পড়ছে? জি স্যার। আচ্ছা এখানে এবার কি টাইপের অ্যানালাইসিস করবেন সেটা আমরা একটু টাইম ডোমেন অ্যানালাইসিস করে দেখবো সিগন্যাল গুলো কেমন আসে। ওরকম ভাবে আসছে না, টাইম ডোমেন অ্যানালাইসিস। আচ্ছা আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, তাহলে একটা সাইকেল সম্পন্ন করতে কত সময় লাগবে? একটা সাইকেল সম্পন্ন করতে কত সময় লাগবে 50 হার্টজে? স্যার টি সমান 1/f। কত 50 হার্টজের ক্ষেত্রে কত? স্যার 0.02 আসছে স্যার। 0.02 হ্যাঁ 0.02 হলো 20 মিলি সেকেন্ড। তাহলে যদি আমি 2 সাইকেল দেখতে চাই, বেশি বেশি দেখবো না উইন্ডোজে, মানে এটা এখানকার উইন্ডো ফ্রেমে অল্প দেখবো আমি, তাহলে এখানে 40 মিলি সেকেন্ড দিই, হ্যাঁ 2 সাইকেল তাহলে দেখা যাবে ফ্রেম। ওকে ডান, ওয়ান্ডারফুল। স্ক্রিন শেয়ারই বন্ধ করে দিল, নো প্রবলেম। আচ্ছা এখন এখানে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে আপনার সফটওয়্যার রীতি অনুসারে এখানে কি দেখতে চাই এটা জাস্ট দিতে হবে মার্কারটা দিয়ে এটা ভুল হচ্ছে, এইভাবে দিই। আর আমরা কারেন্ট দেখতে চাই তাই তো নাকি? জি স্যার। কারেন্ট দেখতে চাই, তাহলে কারেন্টটা এইভাবে দিলাম। আপাতত একই এক্সিসে কারেন্ট দেখাটা খুব অড, কারণ ভোল্টেজের স্কেল আর কারেন্টের স্কেল কি সেম জিনিস? ভোল্টেজের স্কেল আর কারেন্টের স্কেল কি সেম জিনিস? না স্যার। তাহলে আপাতত রান করি, রান হয় কিনা সেটা আগে চেক করি। হ্যাঁ রান হয়, তাহলে আমি যাই এখানে, আমি ওই স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখাই। চোখে পড়ছে কি? জি স্যার। আর যদি মন চায় তাহলে আমি একটু বড় করেও দেখাতে পারবো। এই হলো অবস্থা, এটা ভোল্টেজেরটা। হ্যাঁ জি স্যার। হুম তো এখানে ফেজের ব্যাপারটা, ফেজ অ্যাঙ্গেলের ব্যাপারটা এটা ডিগ্রিতে করে নাকি রেডিয়ানে করে, এটা একটু চেকটা আগে করে নি সবার আগে। হ্যাঁ আমি একটু আবার স্ক্রিন শেয়ারে ওখানে যাচ্ছি, আমি একটু ইয়েটা চেঞ্জ করে নি। ফেজ অ্যাঙ্গেলটা যদি আমি 90 ডিগ্রি -90 বলি, -90 বলি, -90
তাহলে -90 যদি বলিস এটা সাইন ওয়েভ, হ্যাঁ খুব ভালো করে দেখেন, এটা একটা সাইন ওয়েভ, -90 মানে -90 পর থেকে তাহলে সে শুরু হবে, তাই তো? মানে বেশ আপনি যে জায়গাটা দেখতে পারবেন +90 +90 দিলে কোসাইন হয়ে যাবে, কজের মতো। প্রথমেই দেখি এটা রান করি আগে, রান করলে বোঝা যাবে। এবার একটু আসেন, একটু খেয়াল করেন, তার ডিগ্রিতেই আছে, হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন, এটা কজ ওয়েভ না? কজ কিনা বলেন, কোসাইন মনে হচ্ছে না? যখন টাইম একদম শুরু 0 সেকেন্ড, কজ 0 এর মান 1, দেখেছেন? জি স্যার। কজ 0 এর মান 1, তাহলে এটা কি কোসাইন না? জি স্যার। তাহলে ওই অ্যাঙ্গেলটা 90 ইয়েতে ডিগ্রিতেই আসছে, তাহলে আমাদের আর বাড়তি কষ্ট করতে হবে না, আমরা সোজা সার্কিটে গিয়ে একটু ঠিক করে নিই জিনিসটাকে। ওই 6 ডিগ্রি রাখি, 6 ডিগ্রি রাখি, দেখি কি হয়, যা আছে অমনি থাকুক। এইবার আমি জিনিসটাকে রান করব, আর কারেন্টের এক্সিস্টটা একটু পরে দেখছি, কারেন্টের স্কেলটা। আচ্ছা, তো এখানে আমরা কারেন্টের স্কেলটা একটু দেখব। এটা দেখার জন্য আমাদের প্লট অপশনে যেতে হয়, এটাতে এখানে সব আছে। আপনারা কি এই সার্কিটটায় কাজ করতে ইন্টারেস্টেড এমনি, এই সফটওয়্যারটাতে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভার্সিটিতে একজন পেন ড্রাইভ আনবেন, আমি দিয়ে দেবো, তার কাছে সবাই নিয়ে নিন, ঠিক আছে জি স্যার। ইনশাআল্লাহ। এখন প্লট অ্যাড ওয়াই এক্সিস, আমি ওয়াই এক্সিস কেন বললাম আপনি দেখেন, একটু খুব ভালো করে খেয়াল করেন। একটা স্কেল, একটা স্কেল ভোল্টেজের স্কেলে কারেন্ট তোলা কি ঠিক হবে? না স্যার। অবশ্যই না। সেটাই আমি অ্যাড ওয়াই এক্সিস, তাহলে আরেকটা স্কেল চলে আসে, তাহলে সেই স্কেলটাই আসি এবং অ্যাড এটা এখানে কোনটা ড্র করব, ওই যে কারেন্টটা। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি হচ্ছে? আচ্ছা আমি এগুলোকে একটু গাঢ় করে দিচ্ছি, বাট আমরা একটু সার্কিটে যাই, সার্কিটে গিয়ে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি একটা কথা বলি, ক্যাপাসিটর কিন্তু ইনিশিয়ালি, হ্যাঁ ক্যাপাসিটরের চার্জটা 0 করে নিতে হয়, কারণ আপনারা জানেন ক্যাপাসিটরে কিন্তু একটা চার্জ থাকে কিন্তু অনেক সময়। তো সেইটাই একটু ডিসচার্জ অ্যাপ্লাই ডিসপ্লে, আচ্ছা ক্যাপাসিটরটাকে ইনিশিয়াল চার্জটাকে 0 করে নিলাম। আচ্ছা ক্যাপাসিটরের ইনিশিয়াল চার্জ যদি থাকে কি হয় বলেন তো? স্যার নেগেটিভ মান আসবে। না কিছুই না, একটা আপনি চিন্তা করেন, একটা ক্যাপাসিটর যখন কোনো চার্জই নেই, তাহলে তখন দেখবেন সে একদম পুরো আস্তে মানে চার্জিং কারেন্ট টানে আস্তে 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 ফার্স্ট অর্ডার, কিভাবে বুঝাবো, হেভি হয়ে যাচ্ছে। যাই হোক, সে তখন চার্জ নেয় সাধারণ একটা ডিসি সার্কিটের ক্ষেত্রে। আর যদি তার ইনিশিয়াল কন্ডিশনে তার একটা চার্জ দেয়াই থাকে, সে তখন আর চার্জটা ওভাবে নেবে না। জাস্ট এগুলো পরে দেখাবো, ক্লাসরুমে দেখাবো ইনশাআল্লাহ, এগুলো মুখে বলে অতটা ফুল করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, ওকে, আমরা এটা ড্রয়িং এ যাই। ড্র মানে আপনাকে সফটওয়্যারটা শিখতে আমি বলছি না, বুঝা মানে এমনি খালি বলছি, আপনি যখন সফটওয়্যারটা হাতে পাবেন তখন অনেক কিছু ইনশাআল্লাহ করেন। কারেন্টটা ওকে, আপনারা একটু খেয়াল করেন এই অংশগুলো, আমি এইগুলোকে একটু মোটা করে দিচ্ছি, সমস্যা নেই। একটু কালার কি বদল করতে হবে? লাল কালার থেকে বদল করব? না স্যার, কালার বোঝা যাচ্ছে। কালার বোঝা যাচ্ছে, তাহলে একটু কি গাঢ় করে দেব? স্যার।
এখন ভালো বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আপনারা একটু খেয়াল করেন, কারেন্টের পিক ভ্যালুটা আমরা একটু চেক করব, ঠিক আছে? কারেন্টের পিক ভ্যালুটা দেখি, কারেন্টের পিক ভ্যালুটা এসছে কিনা আপনাদের ঠিক মতো। কারেন্টের পিক ভ্যালু $496.91 এরকম। আপনি এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, ওইখানে না, এখানে আসেন। কত আসছে? 597। কারেন্টের মান কত আসছে? স্যার আমার আসছে 599.16। তো 597 নট ব্যাড নাকি? জি স্যার। 20 মিলি সেকেন্ড, দেখেন একটু খেয়াল করেন, 20 মিলি সেকেন্ড যখন, তাই তো? এখানে কি আছে? 20 মিলি সেকেন্ড যখন, তখন এই মানে এখানে একটা পিক আছে, পিক আছে না? জি স্যার। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমি একটু ব্যাখ্যা পরে দেব। আপনি এখানে এখানে কিছু ট্রানজিয়েন্টের ব্যাপার স্যাপার থাকে, একটু পরে জিনিসটা ক্লিয়ার হয় ওগুলা। তো সেগুলোর জন্য একটু মানটা কম আছে, দেখছেন না? এখানে প্রথমে পিকটা কিন্তু পরে আসছে, এবং জি আপনি আরো পরে গিয়ে জিনিসটা করেন, তাহলে খুব স্টেবল আউটপুট হবে। তো এখন এই মানটা আপনি ঠিক আছে বললেন, ওকে। এখন এখানে কোন জিনিসটা আমি আপনাকে বলছিলাম, লিডিং না ল্যাগিং, তাই তো? কে আগে? ভোল্টেজের সবুজটা আগে নাকি লালটা আগে? এই জায়গাটায় দেখেন, কে আগে? রেডটা আগে না গ্রিনটা আগে? আসসালামু আলাইকুম স্যার। রেডটা। স্যার, কোন স্যার? স্যার পুরাতন মানুষ। ও বাপরে বাপ, নাহিদ। একটু দেখাচ্ছি, দেখেন, আপনিও দেখেন। এখানে লিডিং এ কে আছে এটা আমাকে বলুন। টিপটিকে দেখতে পাচ্ছেন? জি স্যার। লালটা আগে না সবুজটা আগে? স্যার লালটা আগে। তাহলে লালটা লিডিং। জি স্যার। ওকে, আর সবুজটা ল্যাগিং। মানতে পারছেন তো ভোল্টেজটা ল্যাগিং? জি স্যার। ক্যাপাসিটিভ সার্কিটে যদি পিওর ক্যাপাসিটর ওয়ালা সার্কিট হয়, তো ওটা প্রায় 90 ডিগ্রি ফেজ শিফট হয় এখানে। তো 90 ডিগ্রি কি কনভার্সন হয়, টাইম, এটা টাইম এক্সিসের সাথে সেটা অ্যাঙ্গেলেরও আলাদা হিসাব করা যায়। তো সেটা নিয়ে আমি এখন আপনাদের বিরক্ত করব না, ওটা একদম পুরোনো পড়া, পরে অফ টাইমে আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো, আপনাদের দুশ্চিন্তা করতে হবে না এই ব্যাপারে। আমি খালি আপনাকে এটা বুঝালাম যে কে লিডিং কে ল্যাগিং, অ্যাঙ্গেলের ব্যাপারটা এটা বোঝানো আর কি। যাই হোক, আমরা যে জায়গায় ছিলাম ঠিক সেই জায়গায় ফিরে যাই। আমরা এইখানে ছিলাম, এবং আপনারা আচ্ছা, কারেন্টটা ভোল্টেজের পিক ভ্যালুটা দেখলেন না? পিক ভ্যালুটা দেখবেন। জি স্যার। বলেন, ভোল্টেজের পিক ভ্যালু, জি স্যার। ওইটাই। ও একটু দেখেন, ওই প্রায় 19-20। ঠিক আছে, এখানে একটু কি কারণে সমস্যাটা আমি জানি না, একটু মানে ভোল্টেজ সোর্সের উপরে প্রেসার পড়ে, ভোল্টেজ সোর্সের মানটাও একটু কমে যায়। ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু ধরে টরে কিনা আমার জানা নেই সফটওয়্যারে। তো মোটামুটি 19.872K। হ্যাঁ, তো ঠিকই আছে মোটামুটি। ভোল্টেজ কেন পরিবর্তন হয়েছে আমি এটা বলতে পারছি না, এটা মডেলিং এর ব্যাপার আছে ভেতরে, ইন্টারনাল, যেটা থিওরিটিক্যাল হবে না। এখানে অনেক বাস্তব প্যারামিটার ধরা হয় সার্কিট, এই সিমুলেশন সফটওয়্যারটাতে। দেখা হয়েছে কি তৃপ্তির? জি স্যার। ওকে, আবার চলে যাই আমাদের আগের জায়গায়।
তো আমাদের যে ভোল্টেজটা এই হলো ভোল্টেজের অ্যাঙ্গেল সমেত, কারেন্টের অ্যাঙ্গেল সমেত এই অবস্থা। তাহলে এই জিনিসটা লিডিং এ আছে, কতটা লিডিং এ আছে? 6 minus 78.56 মানে ওই মাইনাস 72.56, এই এতটা লিডিং এ আছে, তাই তো? তো এখন এটা আপনি জাস্ট জানলেন, এখান দিয়ে একটা ডিসিশন আপনি দিতে পারবেন, এখান থেকে একটা ডাইরেক্ট ডিসিশন আপনি দিতে পারবেন। ডিসিশনটা কি বলেন তো? তৃপ্তি তৃপ্তি বলেন। পাওয়ার ফ্যাক্টরের ডিসিশনটা দিতে পারবেন না? জি স্যার। পাওয়ার ফ্যাক্টর কত হবে? কত হচ্ছে? স্যার 7 হ্যাঁ, মান বলেন। স্যার দাঁড়ান। Coach. 7, 5, 6. Sir, 0.299. 0.299 0.299 ওকে, ঠিক আছে। লিডিং না ল্যাগিং? লিডিং না ল্যাগিং? স্যার প্লাস আছে তো স্যার। ওই স্যার প্রথম ও স্যার লিডিং না ল্যাগিং? হবে লিডিং। আর লিডিং আপনি জানলেনই তো, কারেন্ট এগিয়ে আছে। স্যার। আর কারেন্টের স্যার আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। কারেন্ট লিডিং means power factor leading. ওকে, এই কথাটা মাথায় রাখবেন। কারেন্ট যদি লিডিং, পাওয়ার ফ্যাক্টর লিডিং, কারেন্ট যদি ল্যাগিং, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এখানে S ইকুয়াল টু কি ছিল? VI কনজুগেট স্যার। VI কনজুগেট। ওকে, তাহলে এভাবে ক্যালকুলেট করেছেন, তাই তো? মান বেরিয়েছে কত জানো? ওরে বাবা, এখানে আমাদের সাহিদ কি জিনিসপত্র দিয়েছে একটু দেখে নিই। 11.98 অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখি কি অবস্থা। 20K, এটা হচ্ছে মানটা, হচ্ছে অ্যাঙ্গেলটা হলো এই। আর আই যেহেতু কনজুগেট আকারে আছে, আই যদি এটা হয়, আই কনজুগেট মানে হলো 594 0.70 0.70, আর অ্যাঙ্গেল হলো মাইনাস 8.56 ওকে ডান। তাহলে এটা আমি লিখলাম, কপি, কন্ট্রোল ভি। আচ্ছা, ইকুয়াল টু কি হচ্ছে? 20K ইন্টু 594.70। আমাদের শাহিদের উপর আল্লাহ রহম করুক, ও অনেক সুন্দর ক্যালকুলেশন করেছে। 89K কিলো না তো, তো মেলা, দাঁড়ান। এটা আসছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 11 এম। হ্যাঁ ঠিক আছে, ভিএ। আর অ্যাঙ্গেলটা এইবার মনে হচ্ছে ঠিক আছে। আর অ্যাঙ্গেলটার কি অবস্থা? 6 minus 78.56 72, ভেরি গুড।
minus 72 minus 72.56 এখন এত কষ্ট করে বললাম, বারবার বলছি যে এস লিডিং কখন হয়, লিডিং হলে মাইনাস বসাবেন। তো মর্মটা বুঝলেন তো? ন্যাচারালি এটা এটা মাইনাসের দিকে চলে আসছে, ক্যালকুলেশনই তাকে মাইনাসের দিকে ঠেলে দিচ্ছে যখন ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কি কারেন্ট যখন লিডিং এ থাকছে। আর কারেন্ট লিডিং তখনই থাকছে, আপনি দেখেন ক্যাপাসিটি দিয়ে দিয়েছি, কারেন্ট ভোল্টেজের অ্যাঙ্গেল কোথায় 6 আর কারেন্ট এগিয়ে 78 হয়ে গেছে, মানে সামনের দিকে চলে গেছে। দেখেন মানে বাঁ দিকে চলে গিয়েছে, বাঁ দিকে মানে হচ্ছে 8 দিকে, মানে ও একটা ক্যাপাসিটার জোরে লিডিং হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে, ওরে খাইছে রে খাইছে, হ্যাঁ তাহলে 11 আর অ্যাঙ্গেল হচ্ছে -72.56 ও 3.2 আর হ্যালো আমাদের বাড়িতে যে 10 পয়েন্ট এখন আমরা একটু খেয়াল করে দেখি, যে এখানে রিয়েল পাওয়ার কতটা, রিয়েল পাওয়ার 3.296 3.296 এগুলো মেগাতে, স্যার সম্পূর্ণ মেগাতে। টোটাল আলটিমেটলি এইরকম আকার এইরকম ফরম্যাটে আছে। এটা হলো 3.296 মেগাওয়াট মেগাওয়াট আর এটা হচ্ছে মেগাভার 10.494 এমভার MVAR হ্যাঁ হ্যাঁ মেগাভার। এবং মেগাভার ওই ক্যাপাসিটর সেহেতু অ্যাবজর্ব হচ্ছে সিস্টেমে, সে ইনজেকশন করছে ইনজেকশন তাই তো, করছে, জি সিস্টেমকে সে দিয়ে দিচ্ছে। এখন একটা মজা আছে, আমি আপনাকে বুঝাবো একটু জিনিসটা, আপনি চিন্তা করেন আপনি 7 করে একটা ক্যাপাসিটর লাগালেন সিস্টেমে রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়ার জন্য। খুব ভালো করে দেখেন, 100 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর খুব 7 করে লাগালেন। আমি একটু সার্কিটটা একটু বোঝানোর চেষ্টা করছি আপনাকে। কিন্তু এই 10 আপনার ধরে নেন হবে না যদিও অত, তাও ধরে নেন 10 একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, অথবা তার একটা বিরাট বড় তার, সেই তারের রেজিস্ট্যান্স কত, 10 ওহম। তাহলে আপনি খুব মজা আছে এইখানে 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগিয়ে খুব আনন্দ পেলেন, আর 20 কিলো লাইনে আপনি দিয়ে দিলেন, খুব মজা আপনার। আপনি মনে করলেন যে সিস্টেমে প্রচুর দারুণ করে আপনি এবার পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার সিস্টেমে দেবেন, ঠিক আছে, সিস্টেমে রিঅ্যাক্টিভ পাওয়ার ঘাটতি হয়, ভোল্টেজ কমে যায়। কিন্তু এটা করতে গিয়ে আপনার কি সর্বনাশ হলো আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন তো সর্বনাশটা দেখতে পাচ্ছেন? স্যার কি সর্বনাশ? সবকিছু নষ্ট হয়ে গেল বলতে হবে তো, ব্যাখ্যা দেন। স্যার। ওই যে কারেন্ট বাড়বে, ইলেকট্রিসিটির বিল বেশি দেওয়া না, লাগবে। যেটা আমি মার্ক করেছি সেটা বলেন। ও এটা হচ্ছে পাওয়ার আর কি, রিয়েল পাওয়ার বেশি হয়ে গেছে। কিছু না, না রিয়েল পাওয়ার বেশি না, চিন্তা করেন সে সিস্টেমকে, খুব ভালো কথা, সে সিস্টেমকে 10 মেগাওয়াট পাওয়ার দিচ্ছে, 10 মেগাভার 10 মেগাভার রিঅ্যাক্টিভ পাওয়ার দিচ্ছে, সিস্টেমের ভোল্টেজ বাড়াচ্ছে, খুব ভালো। কিন্তু জেনারেটর গুলোর তেলপুরা শক্তিটা
3.29 3 মেগা, সোয়া 3 মেগা, সোয়া 3 মেগার বেশি পাওয়ার, সোয়া 3 মেগার বেশি পাওয়ার সে তার তার ওই আজব লাইন খেয়ে ফেলছে। এই আজব তার কিন্তু সোয়া 3 মেগার উপর পাওয়ারই খেয়ে ফেলছে, তাই না? নাকি সোয়া 3 মেগাওয়াটের উপর পাওয়ার খেয়ে ফেলছে, জি স্যার। মেলা টাকা তেল পুরানো টাকা, জি অনেক টাকা, অনেক টাকার তেল, জি স্যার, তার উপরে দাম বাড়েছে স্যার তেলের। তার উপর দাম বাড়েছে। তো এগুলো, এই অঙ্কটা রিয়েলিস্টিক ঠিক নয়, কিন্তু আপনি অনুধাবন করতে পারছেন ব্যাপারটা, জি, এটাই বিষয়। লস প্রজেক্ট। লস প্রজেক্ট। তো এইটা এখন কোনো উপায় নেই, এটা আর কি। অ্যান্সার স্যার কি আর করা। হ্যাঁ, অঙ্কের- এটা অঙ্কের অ্যান্সার স্যার, কিন্তু বাস্তবে তো দিচ্ছে না। এটাই অঙ্কের অ্যান্সার যেটা, এটা কিছু অনুধাবন ছিল। আর আমি আজকে ক্লাস আর টানার মতো আমার শারীরিক যোগ্যতা নেই। আমি সারাদিন একটা ছেলেকে নিয়ে প্রায় 6 ঘন্টা পড়েছিলাম ভার্সিটিতে, মেলা খাটনি হয়েছে। স্টপ রেকর্ডিং। তারপর তার স্টপ রেকর্ডিং এর আগে বলবো, কালকে আমি ইনশাআল্লাহ একটা হেভি লেকচার দেওয়ার প্ল্যানে আছি। আদৌ ক্লাস হবে কিনা তাও জানি না, পারবো কিনা তাও জানি না, কিন্তু কালকে মোটামুটি আমি ফোকাস করে বসে আছি। ওই লং ট্রান্সমিশন, মিডিয়াম, শর্ট ট্রান্সমিশন লাইন তো খুব সোজা আপনি পারবেন। মিডিয়াম ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইন আরেকবার পড়াবো, আরেকবার অঙ্ক করতে বলবো। আপনারা যদি চান তাহলে দেখাবো, ঠিক আছে? নচেত নয়। স্যার আমার মনে হয় শুধু লং ট্রান্সমিশন করানোই ভালো, মিডিয়াম ট্রান্সমিশনে কোনো সমস্যা হবে না। না ভাইয়া, আমাদের জন্য দরকার আছে। ও ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি কালকে ইনশাআল্লাহ আমি ওটা লং ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা প্রথমে দিয়ে শুরু করব, ঠিক আছে? জি জি। যদি আমরা শেষ করতে পারি, পরে না হচ্ছে আরেকটা ক্লাস দিয়ে লং ট্রান্সমিশন লাইন, আমাদের ওই পরীক্ষা লং ট্রান্সমিশন লাইন পর্যন্তই আপাতত। যদিও উচিত ছিল না, তাও যেহেতু আপনাদের এই অবস্থা, সেহেতু আমি আপাতত রাখছি, কিন্তু পরবর্তীতে কিন্তু জোরে দৌড়তে হবে, এটা মাথায় রাখেন। জি জি। স্যার স্যার মিড টার্মে কি গসেস ল দিবেন? হ্যাঁ, মিড টার্মের মধ্যে কি গসেস ল দিবেন? গস সেডাল গসেস ল কেন? দিয়েছে আর কি। কেন বলেন তো? ওই যে একদিন ক্লাসে বলছিলেন না যে এগুলো সহ গসেস ল পর্যন্ত পড়াবেন। গস সেডাল, পাওয়ার লোড ফ্লো স্টাডিজ? না না, ওলট পালট জিনিস দিয়ে আমি কি করব? ছেলে পিলে তো টানতেই পারছে না, এখানেই সব থেবড়ে বসে পড়েছে। জি স্যার। আপনিও পারেন বটে। স্টপ রেকর্ডিং।